ভালো ছেলে হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু বাস্তব জীবনে ভালো ছেলেদেরই কেন যেন সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়। এই প্রশ্নটা অনেকেই নিজের ভেতরে লুকিয়ে রাখে, কারণ ভালো ছেলেরা অভিযোগ করতে জানে না। তারা কষ্ট পেলেও চুপ করে সহ্য করে। ভালো ছেলেরা শুরু থেকেই অন্যদের আগে রাখে, নিজের চাইতে অন্যের অনুভূতিকে বেশি গুরুত্ব দেয়, নিজের কষ্ট লুকিয়ে রেখে অন্যকে হাসাতে চায়। আর এখান থেকেই তাদের সমস্যার শুরু। ভালো ছেলেরা খুব সহজে বিশ্বাস করে, কারণ তারা ধরে নেয় সব মানুষই তাদের মতো হবে, সবাই একইভাবে অনুভব করবে। কিন্তু বাস্তবতা হলো সব মানুষ একরকম নয়, আর এই অতিরিক্ত বিশ্বাসই ভালো ছেলেদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। ভালো ছেলেরা প্রয়োজনে না বলতে পারে না, কারোর মন খারাপ হবে এই ভয়ে নিজের সীমা ভেঙে দেয়, নিজের সময়, নিজের সম্মান, নিজের চাহিদা সব কিছু ধীরে ধীরে ছেড়ে দেয়। আর মানুষ যখন দেখে আপনি সবসময়ই অ্যাভেলেবল, সবসময়ই মানিয়ে নিচ্ছেন, সবসময়ই ছেড়ে দিচ্ছেন, তখন তারা আপনাকে গুরুত্ব না দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ধরে নিতে শুরু করে। ভালো ছেলেরা ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলে। তারা মনে করে যত বেশি দেবে তত বেশি ভালোবাসা পাবে, কিন্তু বাস্তবে দেখা যায় অতিরিক্ত দেওয়া মানুষকেই সবচেয়ে কম মূল্য দেওয়া হয়। অনেক সময় ভালো ছেলেরা রাগ দেখায় না, কারণ তারা ঝগড়া করতে চায় না, তর্ক এড়িয়ে চলে, নিজের কষ্ট চেপে যায়। কিন্তু জমে থাকা এই নীরব কষ্টই একদিন ভেতর থেকে ভেঙে দেয়। ভালো ছেলেরা প্রায়ই এমন মানুষকে ভালোবাসে যারা তাদের প্রচেষ্টাকে বোঝে না, তাদের উপস্থিতিকে হালকা করে দেখে, আর চলে যায় যখন সুবিধা শেষ হয়ে যায়। সবচেয়ে কষ্টের বিষয় হলো ভালো ছেলেরা কষ্ট পাওয়ার পরও নিজেকে দোষ দেয়। তারা ভাবে আমি হয়তো যথেষ্ট ভালো ছিলাম না, আরও দিলে হয়তো সে থাকতো। কিন্তু সত্যটা হলো ভুলটা তাদের ভালো হওয়ায় নয়, ভুলটা ছিল সীমাহীন ভালো হওয়ায়। এই পৃথিবীতে ভালো হওয়া দরকার, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়। ভালো ছেলেরা তখনই কষ্ট পায় যখন তারা নিজেকে সবার শেষে রাখে। শেষ কথা একটাই, ভালো থাকুন কিন্তু নিজের মূল্য ধরে রেখে। ভালোবাসুন কিন্তু নিজেকে হারিয়ে নয়, কারণ যে মানুষ নিজের মূল্য বোঝে সে আর কাউকে দিয়ে নিজের মূল্য কমাতে দেয় না। আর তখন ভালো ছেলেরা আর কষ্ট পায় না, তারা পরিণত হয়ে যায়। ভালো ছেলেরা শুধু কষ্ট পায় না, তারা ধীরে ধীরে নিজেদের হারিয়ে ফেলে, কারণ তারা ছোটবেলা থেকেই শিখে এসেছে ভালো হলে সবাই ভালোবাসবে, সবাই পাশে থাকবে। কিন্তু বাস্তব জীবন এই নিয়মে চলে না। ভালো ছেলেরা সবকিছু সহ্য করতে করতে একটা ভুল বিশ্বাস গড়ে তোলে যে নীরব থাকলে সমস্যা কমবে, ঝামেলা হবে না। কিন্তু নীরবতা অনেক সময় শান্তি আনে না, বরং মানুষকে সুযোগ দেয় আপনাকে অবহেলা করার। ভালো ছেলেরা প্রায়ই নিজের চাহিদা প্রকাশ করে না। তারা ভাবে আমি চাইলে সে কষ্ট পাবে, আমি কিছু বললে সম্পর্ক নষ্ট হবে। আর এভাবেই তারা নিজের অনুভূতিকে ধীরে ধীরে অপ্রয়োজনীয় বানিয়ে ফেলে। একটা সময় আসে যখন ভালো ছেলেরা বুঝতে পারে তাদের দেওয়া ভালোবাসা একপাক্ষিক ছিল, তাদের কেয়ারকে মানুষ অভ্যাস বানিয়ে নিয়েছিল, আর অভ্যাসের কোনো মূল্য থাকে না। ভালো ছেলেরা কষ্ট পাওয়ার পরও চুপচাপ সরে যায়। তারা কাউকে দোষ দেয় না, কারণ তারা কাউকে কষ্ট দিতে চায় না। কিন্তু এই চুপচাপ সরে যাওয়াটাই তাদের ভেতরের ক্ষতকে আরও গভীর করে। আরেকটা বড় কারণ হলো ভালো ছেলেরা প্রায়ই ভুল মানুষকে বেছে নেয়, কারণ নিজের যোগ্যতার চেয়ে অন্যের প্রয়োজনকে বেশি গুরুত্ব দেয়। যেখানে থাকা উচিত সমান ভালোবাসা, সেখানে তারা হয়ে যায় শুধু দেওয়ার মানুষ। কিন্তু একটা সময় ভালো ছেলেদের জীবনে মোড় আসে। কষ্ট, একাকিত্ব আর ব্যর্থতা তাদের শেখায় এমন কিছু শিক্ষা যা কেউ বইয়ে শেখায় না। তারা শেখে সবাইকে খুশি করা তাদের দায়িত্ব নয়। তারা শেখে না বলা মানে খারাপ মানুষ হওয়া নয়। তারা শেখে নিজের সীমা টানা মানে ভালোবাসা কমে যাওয়া নয়। ভালো ছেলেরা তখন বদলাতে শুরু করে। তারা খারাপ হয়ে যায় না, তারা পরিণত হয়ে যায়। তারা এখন আর বিনিময় ছাড়া নিজেকে উজাড় করে দেয় না। এই পরিণত ভালো ছেলেরা নিজের জীবন, কাজ, লক্ষ্য নিয়ে সিরিয়াস হয়। তারা সম্পর্ককে জীবনের কেন্দ্র বানায় না, বরং জীবনের অংশ বানায়। শেষ কথা একটাই, ভালো ছেলেরা কষ্ট পায় কারণ তারা নিজের মূল্য বুঝতে দেরি করে। আর যেদিন তারা নিজের মূল্য বোঝে, সেদিন থেকে আর কেউ তাদের সহজে ভাঙতে পারে না। ভালো থাকা ভুল নয়, কিন্তু নিজেকে হারিয়ে ভালো থাকা
সেটাই আসল সমস্যা।